নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মণ্ডল পাকশালা। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। এর জন্য আমি মাছকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে প্রত্যেক মাছে যেন লবণ হলুদটা লেগে যায়, এভাবে ভালো করে ওপর নিচে করে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে বন্ধুরা আমি মাছগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে কিছুক্ষণ 1-2 মিনিট মিক্স করব। ভালো করে মিক্স করার পরে একটু রেখে নিব। ওপর নিচে ভালো করে মিক্স করে আমি 2 মিনিট রেখে দিলাম। এরপরে আমি মাছের মশলাগুলো কি নিয়েছি দেখেন বন্ধুরা। এর জন্য নিয়েছি আমি জিরে ধনে, টমেটো কুচি, আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার মিক্সির জারে আমি মশলাগুলোকে গ্রাইন্ড করে নিব। মিক্সিতে আমি জিরে ধনে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদাগুলো মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার একে আমি গ্রাইন্ড করে নিব। এরপরে আমি উনুনে কড়াইটা দিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 100 গ্রাম মতো বন্ধুরা। তেলকে ভালো করে গরম করব। গরম করার পরে মাখানো মাছগুলো আমি এক এক করে ফ্রাই করব। এর জন্য আমি তেলটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, মাছের গায়ে কি সুন্দর লবণ হলুদগুলো লেগে গেছে। মাছগুলো এক এক করে ভালো করে ফ্রাই করে নিব। কি সুন্দর মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে নেড়ে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করব। এরপর আমি মাছগুলো একটু তেলে দিয়ে 2 মিনিট রাখলাম। এবার আমি খুন্তির সাহায্যে নেড়ে অন্যদিকে উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে দেখেন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মাছগুলো সব আমি এক এক করে তুলে নিলাম। তোলা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু আর তেল দিলাম। এবার আমি এতে দেব ফোড়ন। বন্ধুরা, রাই ফোড়ন দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিট লাগালাম।
2 মিনিট পেঁয়াজগুলোকে আমি গরম তেলে সেদ্ধ হতে দেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে, লো ফ্লেমেই রান্নাটা ভালো হবে বন্ধুরা। আমি সব সময় লো ফ্লেমেই রান্না করছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। দেখেন বন্ধুরা, এবার পেঁয়াজগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু সব সময় লো ফ্লেমেই রান্না করছি বন্ধুরা। লো ফ্লেমে রান্নাটাই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট মশলাটা, এর মধ্যে আমি অ্যাড করে দেব। আমি ভিডিওতে নতুন বন্ধুরা, তাই আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবার আমি পেস্টটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে, কি সুন্দর বন্ধুরা দেখেন, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছুটছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। একেও আমি 2 মিনিট লাগিয়ে, টমেটো কুচি দেওয়ার পরে আমি একে 2 মিনিট লাগিয়ে নেব। 2 মিনিট মিক্স করে নিলাম। দেখেন টমেটোগুলো সব গলে গেছে, কি সুন্দর মিক্স হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো কি সুন্দর মিক্স হয়ে গেছে। টমেটোগুলো আর দেখা যাচ্ছে না। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে এবার আর হালকা জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার একে ঢাকনা চাপা দিয়ে দিব। 5 মিনিট ঝোলটাকে ফুটাবো বন্ধুরা। থালা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোল আমার কি সুন্দর ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ফুটন্ত ঝোলে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমার ঝোলগুলো ফুটছে। মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে, খুন্তির সাহায্যে আবার আমি নেড়ে দিলাম। এবার আমি একটু আর চাপা দেব বন্ধুরা, একটু আর ঢেকে নেব। মাছগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি নেড়েচেড়ে আবার আমি মাছটাকে ঢেকে দিলাম। মাছ দিয়ে বন্ধুরা আবার আমি 5 মিনিট রান্না করে নিলাম চাপা দিয়ে। এবার দেখেন বন্ধুরা কি সুন্দর ফ্লেভার এসছে, কি সুন্দর হয়েছে ঝোলটা, বেশ ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমার এই মাছ রান্না রেডি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে মাছের ঝোল আমার, দেখতেই পাচ্ছেন। মাছগুলোকে আমি তুলে আপনাদেরকে দেখালাম। মাছের রান্না রেডি আমার। দেখেন বন্ধুরা, আমি মাছগুলোকে তুলে দেখালাম। কি সুন্দর হয়েছে দেখেন, আমি গার্নিশ করে আপনাদেরকে দেখালাম মাছগুলো।